নমস্কার। আজ আরেকবার মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছি বাড়ির কাছের দুটি আধ্যাত্মিক জায়গা আবার ঘুরে দেখব বলে। আজকের এই ঘোরাটা হয়তো সেই অর্থে কোনো দূর দূরান্তের ভ্রমণ নয়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো অনেক সময় খুব সাধারণ জায়গাতেই লুকিয়ে থাকে। আর সেজন্যই মায়ের হাত ধরে একটু হাঁটা, একসঙ্গে গঙ্গার বয়ে চলা দেখা, একসঙ্গে মন্দিরে গিয়ে প্রার্থনা করা, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের স্মৃতির মণিকোঠায় অমূল্য সঞ্চয় হয়ে জমা হয়ে থাকে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাগবাজারের ঐতিহাসিক মায়ের ঘাটে। ভক্তদের কাছে এই ঘাট এক পরম পবিত্র স্থান। শ্রী শ্রী মা শারদা যখন 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত সুদীর্ঘ 11 বছর কাছে বাগবাজারেরই উদ্বোধন বাটিতে অবস্থান করতেন, তখন তিনি প্রতিদিন এই ঘাটে গঙ্গা স্নান এবং জপাদি করতে আসতেন। মায়ের চরণ স্পর্শে ধন্য এই ঘাটে এলে এক অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায়। এই গঙ্গা সেই একইভাবেই বয়ে চলেছে। কত মানুষ এসেছে, কত মানুষ চলেও গেছে, কত প্রজন্মের গল্প দেখেছে এই নদী। সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু বদলে যায়, শুধু কিছু জায়গা আমাদের পুরনো স্মৃতিগুলোকে ধরে রাখে। মায়ের ঘাট দর্শন সেরে আমরা চলে এলাম কলকাতার অন্যতম প্রাচীন ও জাগ্রত শিবক্ষেত্র ভূতনাথ মন্দিরে। নিমতলা মহাশ্মশানের পাশেই অবস্থিত এই মন্দিরে বাবা ভোলেনাথ এখানে ভূতনাথ রূপে পূজিত হন। জীবনে আমরা অনেক কিছুই চাই, টাকা পয়সা, সাফল্য, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বড় চাওয়াটা হয়তো একটাই, যে নিজের মানুষগুলো যেন ভালো থাকে। আজ তাই শুধু মায়ের সুস্থতা আর সবার ভালো থাকার জন্যই প্রার্থনা রইল বাবার কাছে। মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই যে কোনো মানুষের জীবনে সবচেয়ে সুন্দর সময়। আর সেটা যদি বাইরে ঘুরতে যাওয়া হয় তাহলে তো কথাই নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। জয় মা শারদা। হর হর মহাদেব। নমস্কার।